সম্মানিত সুধী, আমার প্রিয় দর্শক বন্ধুরা এবং আমার ফেসবুক ইউটিউবের সকল বন্ধুদের জানাই সালাম। সকলেই সালাম নিন। আমি এখন কথা বলবো আমাদের যে সিনেমার কাজটি আমরা করতেছি সর্বনাশা পদ্মা। এই সর্বনাশা পদ্মা যার উৎসাহ এবং যার অনুপ্রেরণায় এবং যার সর্বাধিক সাহায্য সহযোগিতায় হচ্ছে, তিনি হচ্ছেন আমাদের প্রডিউসার, আমাদের সিনেমার যে প্রযোজক জনাব দেলোয়ার হোসেন দেলু সাহেবের সাথে উপভোগ করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। কে- আমি দেলোয়ার হোসেন দেলু। ছবি শুটিং আরম্ভ করছি রোজার আগে। আমি এক লট শেষ করেছি। রোজার পরে আরেক লট মোটামুটি আগে ফেলেছি। অনেক বৃষ্টি বাদল হয়েছে, আমাদের অসুবিধা হচ্ছে। 2-3 দিন বসে রয়েছে আর্টিস্ট নিয়ে, অনেক ক্ষতি হচ্ছে। তবুও এটা আল্লাহর হাত, বৃষ্টি আল্লাহর হাত, মানুষের কোনো হাত নেই, আমাকে মেনে নিতে হচ্ছে। আশা করি সর্বনাশা পদ্মা আমাদের বাংলা চলচ্চিত্রের এবং বাংলাদেশের পটভূমি এবং বাংলাদেশের ভাঙন, বাংলাদেশের চরিত্র, বাংলাদেশের নিয়ম কানুন অনুযায়ী সর্বনাশা পদ্মা বলতে বিদেশ না, বাংলাদেশ। এটার উপর একটা চিত্রায়ন হচ্ছে। ছোট্ট একটা আর্ট গল্প এবং বাঙ্গন গল্প নিয়ে আমি সামনের দিকে এস শাহাবুদ্দিন পরিচালিত হিসাবে এগিয়ে যাচ্ছি। আশা করি আমার 80-85 ভাগ ছবির কাজ শেষ হয়েছে এবং হয়তো 20% বা 15% কাজ বা 20% কাজ হয়তো টুকটাক থাকতে পারে। 2টা গান রয়েছে, আমি শেষ করব। আশা করি বকরিদের পরেই আমি কাজটা ধরব। আমি এখন বর্তমানে অসুস্থ, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তবে এই ছবিতে বেশিরভাগ দেখবেন আমাদের বাংলাদেশের আনাচে পানাচে বাংবন পটভূমি যে ন্যাচারাল জিনিস রয়েছে এই কিনা। বিশেষ করে আমাদের এই শুটিংটা নারায়ণগঞ্জে হচ্ছে। পুবাইল তো সবাই যায়, ছবি যায়, চলচ্চিত্র যায়, নাটক যায়, টেলিফিল্ম যায়। এটাই চলচ্চিত্রটা আমি করেছি শুধু নারায়ণগঞ্জ পটভূমিটা ধরার জন্য। এবং বেশিরভাগই নাটকের আর্টিস্ট আমার এই নাটকে কাজ করেছে, দক্ষতা শিল্পী, নাটকের খুব প্রবীণ শিল্পী এই নাটকের তারা কাজ করেছে। আশা করি গল্পটা সবাই দেখবেন এবং ভালো মন্দ দেখে উত্তর দিবেন। আশা করি আমার কাছে গল্পটা খুবই ভালো লাগছে এবং যার সাথে আলাপ করি মোটামুটি অনেকেই ভালো বলে, অনেকেই খারাপ বলে। ভালো বললেও আমাকে মেনে নিতে হবে, খারাপ বললেও আমাকে মেনে নিতে হবে। যেহেতু আমি কাজ এগিয়ে ফেলেছি, অনেক কাজ এগিয়ে ফেলেছি, ভালো মন্দ সব জায়গায় আছে আমাদের বাংলাদেশে বেশিরভাগ লোক আমরা কান কথায় বিশ্বাস করি এই কথা আমি বিশ্বাস করি না। আমি যদি মনে করি আমি মানুষ, যদি কোনো কথা বলতে হয় আমাকে সামনে কথা বলবে, আগে চলে কথা, এগুলো আমি পছন্দ করি না, এগুলো আমি বিশ্বাস করি না। এবং একটা নাটকের ডায়লগ আছে, আমি মঞ্চে নাটক করি, নাটকের মধ্যে ডায়লগ দিয়েছিলাম, মাথা মোটা লোকগুলিকে কিভাবে এগিয়ে সামনে আইনা তাদেরকে কনভেন্স করে এই জায়গাতে আমি ইন্ডাস্ট্রি করব। আমার একটা নাটকের ডায়লগ ছিল। তো মনে হয় কিছু কিছু লোক এই ধরনের আছে এবং যারা এসব ধরনের কান্ডু কালাম এবং এসব ধরনের বক্তব্য বলে, কেউ যাত্রা বলে, কেউ নাটক বলে, কেউ টেলিফিল্ম বলতে পারবো, তারা তো শুটিং দেখে নাই, তারা আলোচনার মধ্যে আছে। আরে নাটক শুটিং, চলচ্চিত্র, যাত্রা, টেলিফিল্ম, একটা তো ধারা আছে, ধারা একটা না একটা হইতেই হবে। যেহেতু কাজে নেমে গেছি, কাজের তো ব্রেক দিতে পারবো না, এগিয়ে যাবে, সামনের দিকে এগিয়ে যাবে, কাজ এগিয়ে যাবে। কিভাবে আপনাদের পাবলিককে দেখাবো, এটুকুই। পাবলিক দর্শক যেভাবে দেখবেন সেটি আমার মাইনা নিতে হবে। ভালো হলেও ভালো বলবেন, খারাপ হলেও খারাপ বলবেন, এটুকুই কথা। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে।
সম্মানিত শ্রোতা দর্শক বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া যারা আমাকে ফলো করছেন, সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা আমাদের যে সর্বনাশা পদ্মা সিনেমাটি আমরা করছি বা শ্যুট হচ্ছে, এটা আপনারা সবাই সিনেমা হলে গিয়ে দেখবেন এবং আমরা যাতে ভালো করতে পারি সেই জন্য আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।